মা ভাইয়া চিঠি এসেছে। এভাবে চিৎকার করতে হয়? ফ্যান ছেড়ে দে। জানিস যে আমার শরীর ভালো নেই, এমন করে চিৎকার করে কেউ? কি হয়েছে মামি? নীলা এমন করে চিৎকার দিল যে বুক আমার ধড়ফড় করছে। ভাইয়ার চিঠি এসেছে আর আমি চিৎকার দিব না? পানি খাবে মামি? পানি এনে দেই? দে পানি দে। 2 মাস পরে চিঠি আসলো, তাই না রে? 2 মাস 7 দিন। চিঠি তুমি খুলবে না মা, বাবা রাগ করবে। মামি সাথী রে, মা ওই মাছটা একটু কুটে দিবি? আমি আর মাথা তুলতে পারছি না। যাচ্ছি। নীলা, একটা কাজ করবি মা? চিঠিটা খুব সাবধানে খুলে দে। আমাদের পড়া হলে আবার ভালো করে মুখটা বন্ধ করে রাখবি। তোর বাবা কিছুতেই বুঝতে পারবে না। পারবি? হ্যাঁ, চিঠি খোলা আমি ওস্তাদ। চিঠি খোলার এসব কায়দা কানুন কোথায় শিখেছিস রে নীলা? আমার বুদ্ধি বেশি তো, আমি অনেক কিছু চট করে শিখে ফেলি। এত বুদ্ধির মেয়ে তুই, তোর জন্য তো বর জোগাড় করা মুশকিল হবে। তা হবে। আপা, ভাইয়া চিঠিতে কি লিখেছে অ্যাডভান্স বলে দেব? বল দেখি। ভাইয়া লিখেছে, মা সালাম নাও। চিঠি দিতে দেরি হলো, নানান কাজে ব্যস্ত ছিলাম। সামনের মাসের 15 তারিখের দিকে দেশে আসছি। তোমরা যা চেয়েছো তাই হবে। এসে বউ নিয়ে যাব, তাই তোমরা সাথীর পাসপোর্ট করিয়ে রাখবে। চুপ কর তো নীলা। চুপ করবে কেন? তোমার সাথে ভাইয়ার বিয়ে হবে এটা মনে করতে আমার এত ভালো লাগে। ভাইয়া হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছেলে, আর তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেয়ে। আপা, চিঠি খোলা হয়েছে, এসো। আমার লজ্জা লাগে। স্বামীর চিঠি পড়া হবে আর ইনি লজ্জায় মারা যাচ্ছেন। আচ্ছা, দিন দিন তো লজ্জা শরম এমন কমে যাচ্ছে কেন? কোথায়? সাথী, সাথী। জি মামা। আরে বেটি, ওই সাব্বিরের চিঠি এসছে, সবাই মিলে একসঙ্গে পড়া হবে। আয় আয় মা। মামা, আমার মাথাটা খুব ধরেছে। আরে বাবা, মাথা থাকলে মাঝে মধ্যে মাথা তো ধরবেই। আয় মা আয়। সাব্বিরের চিঠি সবাই মিলে একসঙ্গে না পড়লে আমার ভালো লাগে না। আয় মা আয় আয় আয়। বল। এই গাধা, কাছে আয় না, কাছে আয়। প্রিয় বাবা ও মা। আরে এক চিঠিতে দুজনের নাম, দুজনের আলাদা আলাদা করে লিখতে কত আর সময় লাগে? তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, আর তুই ভালো আছিস কিনা সেটা আগে বল। চিঠি লিখতে সামান্য দেরি করে ফেললাম। সামান্য দেরি? আরে গাধা, তুই তো 2 মাস দেরি করেছিস। দেরি করার বিশেষ কারণ ছিল। তোর সবকিছুতেই তো বিশেষ কারণ থাকে। হ্যাঁ, আর এদিকে যে আমরা চিন্তায় অস্থির হচ্ছি তার কোনো খেয়াল নেই। কারণটা ব্যাখ্যা করি। কারণ হচ্ছে আমি
বাবা, চিঠিটা শেষ করো। কি হয়েছে বাবা, কি হয়েছে? চুপ!